প্রাইমার ক্লিন করা, আমরা লেন্স পরলাম, এরপরে ক্লিন করার পরে আমাদের স্কিনের মধ্যে যে পোরসগুলো আছে সেটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার ফলে আমাদের স্কিনে এখন কিন্তু খাবার দিতে হবে। অ্যাজ এ ফুড আমি টোনার এটা ইউজ করছি। এটা ভীষণ ভালো টোনার, তোমরা রেগুলার বেসিসে এটা ইউজ করতে পারো। এটার নাম রয়েছে ওয়ান্ডার রাইস স্মুথনিং টোনার। টোনার ইউজ করলাম। আজকে আমরা সেলফ মেকআপ দেখাবো। ফার্স্ট টোনারটা ইউজ, ভিটামিন সি ফেস সিরাম, ভিটামিন সি ফেস সিরাম। এটা ডারমার, কেউ এসছে। আচ্ছা, এরপরে আমরা ভিটামিন সি সিরাম ইউজ করছি। বলছি এটা স্কিনটাকে গ্লো করার জন্য, অ্যাডভান্স নেলের গ্লো করবে, আবার স্কিনটাকে তোমার ভেতর থেকে ভালো করবে। হ্যাঁ দেব। আচ্ছা, এটা লাগানোর পর একটু ওয়েট করতে হবে, তো আমি ততক্ষণ একটু আমি এই ডে ক্রিমটা O3+-এর এই ডে ক্রিমটা লাগাচ্ছি। যদি মনে হয় সেলফ মেকআপটা করে আমাকে বাইরে যেতে হবে, তাহলে আমি আর এই সিরামগুলো ইউজ করব না। আর ডে ক্রিমটা ইউজ করার পরে আমি একটা সানস্ক্রিন ইউজ করে ফেলবো যদি দিনের বেলা। আজকে একটু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি। ময়শ্চারাইজারটা একটু বাজেট বেশি, বাদ বাকি চেষ্টা করছি একটু বাজেট ফ্রেন্ডলি দেখানোর। এরপরে কালার বারের প্রাইমার নিয়েছি, কালার বারের প্রাইমার। চান্সেস থাকে রেগুলার মেকআপ করলে, হ্যাঁ রেগুলার যদি আমরা মেকআপ করি স্কিনটা ড্যামেজ হয়ে যাবে, তো সেই জন্য আমরা একটা প্রাইমার ইউজ করে ফেলবো ভালো। আচ্ছা, তারপরে আমাদের মেকআপটাকে লং লাস্টিং করে প্রাইমার। আমাদের ফেসে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি সেটা অক্সিডাইজ হতে দেয় না। এবারে অক্সিডাইজ মানে কে জানে অক্সিডাইজ মানে কি? কেউ জানে না তো? আচ্ছা, অক্সিডাইজ মানে কি? অক্সিডাইজ মানে হলো আমি যে ফাউন্ডেশনটা লাগালাম, লাগানোর পরে আমি তো ফেয়ার হওয়ার জন্য বা গ্লোয়িং স্কিন দেখানোর জন্য ফাউন্ডেশন লাগালাম, সেটা তো হয় না, উল্টে স্কিনের কালারটা মাটি মাটি হয়ে যায়। এই যে মাটি মাটি হয়ে যায় সেটা আমরা প্রাইমার স্কিপ করলে হয়, আর ফাউন্ডেশনের শেড ভুলভাল নিলেও হয়, তাহলে আমাদের স্কিন মানে স্কিনে যে ফাউন্ডেশনটা। আচ্ছা, প্রাইমার আমরা কেন ইউজ করব? ফার্স্ট, আমাদের স্কিনটাকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে প্রাইমার, ফার্স্ট হলো। সেকেন্ড, আমরা যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেই ফাউন্ডেশনটা আমাদের স্কিনের যে কালারটা, ফাউন্ডেশনের একটা কালার হয়তো, ফাউন্ডেশনের যে কালারটা সেই কালার, সেটা ফেয়ার হোক, মিডিয়াম হোক, ডার্ক হোক, ফাউন্ডেশনের একটা আলাদা আলাদা, ফাউন্ডেশনের আলাদা আলাদা কালার থাকে, সেই কালার আর এই যে স্কিনের কালার, দুটো কালার একসাথে মিশে গিয়ে অক্সিডাইজ হবে, হয়ে আমাদের স্কিনের যে কালারটা বা স্কিন বেসটাকে কেকি করে দেবে। তো সেটা যাতে না হয় তাই জন্য আমরা প্রাইমার ইউজ করি। থার্ড, স্কিনে আমাদের যে প্রোডাক্টটা ইউজ করছি, ফাউন্ডেশনটা ইউজ করছি, সেটা যাতে লং লাস্টিং থাকে সেটার জন্য প্রাইমার দায়ী। আচ্ছা, 4 নম্বর, আমাদের স্কিনে যে আমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি, ফাউন্ডেশনটা যে আমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি, সেই ব্লেন্ডটা স্মুথলি হবে প্রাইমার যদি আমরা ইউজ করি। তাহলে প্রাইমার কেন ইউজ করব বোঝা গেল। ক্রাইলনের এইটার নাম ম্যান্ডারিন, ক্রাইলনের এই রিফিলটার নাম, এই যে ম্যান্ডারিন, এটা অরেঞ্জ কালার। যখন ফেসে কোনো ব্ল্যাক স্পট থাকবে, সেই ব্ল্যাক স্পট বা ব্রাউন স্পট হাইড করার জন্য আমরা এই রকম অরেঞ্জ কালারটা নেব। ফাউন্ডেশনের নাম শুনেছি, সবাই মেবলিন ফাউন্ডেশন নিতে পারবে। এই মেবলিনের ফাউন্ডেশন শেড নাম্বার 310,
ফিটমি, মেবলিনের ফিটমি ফাউন্ডেশন, শেড নাম্বার 310। ফাউন্ডেশন সবসময় চোখের একদম কাছে থেকে লাগাতে নেই, এই নিচ থেকে শুরু করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এই কনসিলারটার শেড নাম্বার 120 স্যান্ড, এটাও মেবলিনের কনসিলার। এটা আমরা হাতে এইভাবে বের করে নিয়েছি, নিয়ে ফেসে অ্যাপ্লাই করছি। এটা দিয়েই আমরা হাইলাইট করব। হাইলাইট কোথায় কোথায় করে, আমাদের যে পার্টগুলোতে ডাইরেক্ট লাইট পড়ছে বা ডাইরেক্ট চোখ পড়ছে সেই পার্টগুলোকে আরও হাইলাইট, আরও দেখানোর জন্য, হাইলাইট করার জন্য আমরা হাইলাইট করছি। ওয়াটারপ্রুফ না। হ্যাঁ, ভালো। আচ্ছা, এই নিলাম পাউডার। পাউডারটা একটা পাউডার ব্রাশ দিয়ে নিতে হবে, যে ব্রাশটা আমার রয়েছে লন্ডন প্রাইমের। আচ্ছা, তারাও একটা পারি। এটাকে বলা হয় টিএল। আমার যে জায়গাগুলোতে কন্ট্রোল করতে হবে আমি সেই জায়গাগুলো পাউডার কন্ট্রোল করে ফেললাম। দেখো নোজটা শার্প হলো না, উঠে গেল না? আমার যদিও কপালটা আমি হেয়ার দিয়ে ঢাকা, কিন্তু আমার কপালটা ফোরহেডটা অনেকটা বড়, তো আমাকে কন্ট্রোল করতে হয়। যদি আমি হেয়ারটা তুলে বাঁধবো তাহলে আমাকে কন্ট্রোল অবশ্যই করতে হবে। সিভানা কসমেটিকের একদম লো কস্টের ব্লাশার, যেটা আমি এই কালারটা আর এই কালারটা নিচ্ছি। লন্ডন প্রাইমের ব্রাশ নিচ্ছি, যেটা 304। এই একটা ব্রাশ দিয়ে আমরা পাউডার করলাম, এই একটা ব্রাশ দিয়ে আমরা ব্লাশার করছি। আইব্রো ড্র করব। আইব্রো ড্র করার জন্য আমি নিয়েছি আইব্রো ড্র করার জন্য আমি ইউজ করছি মিস ক্লিয়ার। এখানে একটা এরকম ব্রাশ আছে, ব্রাউন কালারের একটা কালার নিচ্ছি, আইব্রোতে লাগাচ্ছি। এমনি আমার আইব্রো ঘনও আছে, কালো আছে, খুব বেশি দরকার নেই, খুব অল্প করে। প্রো আর্টের এই ব্রাশটা নিয়েছি, যে কোনো আমরা একটু লোকাল কোম্পানিও ফ্ল্যাট এরকম ব্রাশ হলেই হবে। আমরা মেবলিনের আবার যে নাম্বারটা নিয়েছিলাম হাইলাইট করার জন্য, স্যান্ড 122, সেটাই নিয়েছি। নিয়ে আমরা একটু কনসিলার নিয়ে নিচ্ছি। ঢাকনাটার মধ্যে কিছুটা কনসিলার আছে বলে আমি এখান থেকেই নিচ্ছি। এইভাবে একটা লাইন করে নিলাম। হুম,
এইভাবে লাইন করে নিলাম। এরপরে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। আমরা এমনভাবে ব্লেন্ড করব যাতে আইব্রোর মধ্যে এই ব্লেন্ডারটা না টাচ হয়, আইব্রোর ঠিক নিচে। পেছন থেকে যে কালারটা এসছে আর সামনে থেকে একটা কালার এসছে, দুটো কালার আমরা এইভাবে জিগজ্যাগ করছি, এই জিগজ্যাগ। হাইলাইটার দেওয়ার জন্য একটা ফ্যান ব্রাশ থাকে, ফ্যানের মতো দেখতে, যেটাকে বলা হয় হাইলাইটার ব্রাশ। এবার তোমরা কাজ করতে করতে তোমাদের এক একজনের এক এক রকম মনে হতেই পারে যে আমি এটাতে কমফর্টেবল, তোমার মনে হচ্ছে যে না আমি ওটাতে কমফর্টেবল, তো আমি এটাতে কমফর্টেবল। এটা কিন্তু একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ, যেটা দিয়ে আমি হাইলাইটার লাগাই। এবং এখন ইদানিং করে মানে যে ব্রাশটা হাতের কাছে পাই ওটা দিয়েই লাগিয়ে ফেলি। কাজ করতে করতে এমন হবে যে তোমরা পাউডার ব্রাশ দিয়েও হাইলাইটার লাগিয়ে ফেলতে পারছো, অভ্যাস হয়ে যাবে। তখন ব্রাইট মানে 4-5টা ব্রাইট থাকলে, হ্যাঁ এই তো ব্লাশারের ওপরেই তো দিচ্ছি। এইভাবে স্মাচ করে দিচ্ছি। আচ্ছা, যাদের ফোরহেড বড় তাদের এই পাশটাতে এইভাবে হাইলাইটার লাগাতে হয়, যাদের ফোরহেড ছোট তাদের এই মিডিলটাতে এইভাবে হাইলাইটার লাগাতে হয়। আচ্ছা, এবার আমি কি করছি, এই ব্রো বোনে এইভাবে একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। দেখো দেখতে অনেক বেশি প্রমিনেন্ট হয়ে গেল না এটা? পরের দিন যার কাছে যা প্রোডাক্ট আছে, যা ফাউন্ডেশন আছে, যা ক্লিন একটা করে ওয়াইপস আনবে, যা প্রোডাক্ট আছে তাই নিয়ে আসবে। কোথাও গেলে যেরকম মানে তোমার লিপস্টিক, কাজল যা আছে সেটা নিয়ে আসবে পরের দিন সবাই। এখানে আমি এটা প্র্যাকটিস করাবো, আর বাকি যেগুলো নেই আমি এখান থেকে দেবো। আচ্ছা, এরপরে আমি মাস্কারা নিচ্ছি। ফরএভার 52 মাস্কারা। এরপরে আমি পিএসসির একটা মাইক্রোফিনিশ ফিক্সার ইউজ করছি। কিচ্ছু অসুবিধা নেই, পিএসসির এই মাইক্রোফিনিশ ফিক্সারটা খুব ভালো একটি ফিক্সার। অ্যাপ্লাইজার মিস্ট ফুল লুকস কিন্তু কমপ্লিট। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ফুল টিউটোরিয়ালটি দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।